ডায়মন্ড হারবার পুরসভার ৮ কাউন্সিলরের পদত্যাগ, ১৬ আসনে পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা। মহকুমা শাসকের দপ্তরে তারা গিয়ে ইস্তফা দিয়েছেন। পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। সরকারের কাছে উন্নয়নের দাবি জানিয়েছেন পদত্যাগীরা। কোয়েল রয়েছে। কোয়েল, কি কারণে তারা হঠাৎ পদত্যাগ করলেন? দুপুরে ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দপ্তরে গিয়ে ডায়মন্ড হারবার পৌরসভার ৮ জন তৃণমূল কাউন্সিলর নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই কাউন্সিলরদের যে মেয়াদ, সেই মেয়াদ এখনো পর্যন্ত ৮ মাস বাকি রয়েছে। সেই মেয়াদ পূরণের ৮ মাস আগেই তারা পদত্যাগপত্র জমা দিলেন। বিজেপির নতুন সরকারের কাছে তারা উন্নয়নের দাবি রেখে এবং দীর্ঘদিন ধরে ডায়মন্ড হারবার পৌরসভা এলাকায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বেআইনি নির্মাণ থেকে শুরু করে একের পর এক পুকুর ভরাট করে তোলাবাজির অভিযোগ করে তারা এই পদত্যাগ করলেন। সকলে ডায়মন্ড হারবার মডেল নিয়ে কটাক্ষ করে ক্ষোভও উগরে দিয়েছেন। তবে তারা কেউ বিজেপির চাপে বা বিজেপিতে যোগ দেওয়ার জন্য পদত্যাগ করেননি বলে তারা স্পষ্ট জানিয়েছেন। বর্তমানে ডায়মন্ড হারবার পৌরসভা একেবারে বিরোধী শূন্য ১৬ জন তৃণমূল কাউন্সিলর দ্বারা গঠিত এই পৌরসভা। এর মধ্যে ৮ জন কাউন্সিলরই আজকে পদত্যাগপত্র জমা দিলেন। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ড, ২ নম্বর ওয়ার্ড, ৭ নম্বর, ৮ নম্বর এবং ৯ নম্বর ওয়ার্ড, অন্যদিকে ১১ নম্বর, ১৩ নম্বর এবং ১৬ নম্বর ওয়ার্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা তো নেই? দেখো, এই মুহূর্তে ৮ মাস যেহেতু বাকি রয়েছে মেয়াদ, তো এই মুহূর্তে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা বলা খুব মুশকিল। তবে মনে হয় না যে পুরো ভোট ভেঙে যাওয়ার কোনো রকম সম্ভাবনা রয়েছে। উত্তর ব্যারাকপুর পুরসভার ১৫ কাউন্সিলরের ইস্তফা। পদ ছাড়লেন উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধানও। ভোটে খারাপ ফলাফলের দায় স্বীকার করে ইস্তফার সিদ্ধান্ত। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। উত্তর ব্যারাকপুর পুরসভারও সেখানে ১৫ জন কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। যদিও পুরো ভোট এখনও বেশ কিছুটা দেরি রয়েছে, তার আগে কিন্তু জায়গায় জায়গায় এই ছবি দেখা যাচ্ছে যে পুরসভার কাউন্সিলররা তারা ইস্তফা দিচ্ছেন। শুভজিৎ রয়েছে। শুভজিৎ, এই যে ১৫ জন কাউন্সিলর তারা ইস্তফা দিলেন, কেন, কি কারণে তাদের ইস্তফা? দেখো ঋষিকেশদা, গত বিধানসভা নির্বাচনের নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত উত্তর ব্যারাকপুর পৌরসভার যে ফলাফল, তা অত্যন্ত কিন্তু ফলাফল খারাপ হয়েছিল। সেই কারণেই কিন্তু কিছুক্ষণ আগে উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ এবং তার সঙ্গে আরো ১৫ জন কাউন্সিলর তারা গণ ইস্তফা দিলেন। তারা বলেছেন যে দলকে আমরা যেভাবে পারিনি, নাগরিক আমাদের পাশে নেই, তাহলে কেন আমরা এখনো পর্যন্ত চেয়ারটিকে আগলে রেখে বসে থাকবো। নতুন সরকার হয়েছে, নতুন সরকারকে আমরা অভিনন্দন জানাই এবং তারা কাজ করুক, তারা সাধারণ মানুষের পাশে থাকুক। তারা যেভাবে কাজ করবে তাতে আমরা একদম হাতে হাত মিলিয়ে কাজ করতে চাইছি, কিন্তু এই মুহূর্তে আমরা চেয়ার আগলে রাখতে চাইছি না। কারণ নোয়াপাড়া বিধানসভার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর অঞ্চল, যেখানে সব থেকে বেশি কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক থাকে, কিন্তু সেটা আস্তে আস্তে এমনটা ত্বরান্বিত থেকেছে, যে কারণে কিন্তু এমন ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে উত্তর ব্যারাকপুর পুরসভার পৌর প্রধান সহ একাধিক কাউন্সিলরদের। এমনই কিন্তু জানিয়েছেন পুরপ্রধান মলয় ঘোষ এবং তিনি জানিয়েছেন যে আরো যে এইসব ঘটনার জন্য দলের একাংশ কিন্তু দায়ী। তিনি এমনও বলেন, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, সাথে তিনি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতিও ছিলেন, তিনি কিন্তু নির্বাচনের আগে যত কথা বলেছিলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পরে তিনি দলীয় কর্মীর সঙ্গে কোনো আলোচনাই করেননি। এমনকি ১৫ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তিনি আগেই ইস্তফা দিয়ে দিয়েছিলেন দলের এমন পরিস্থিতি দেখে। তিনিও কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এইসব ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের একাংশ দায়ী এবং যে কারণে উত্তর ব্যারাকপুর পৌরসভার এই গণ ইস্তফা বলেও কিন্তু জানানো হয়েছে পৌর প্রধানের তরফ থেকে। ধন্যবাদ শুভজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি শুভজিৎ সিংহের সঙ্গে।